হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও। তো আমার মা দেখো হাত দিয়ে মেপে দেখাচ্ছে কাঁকড়াগুলো কত বড় বড়। কাঁকড়ার ঠ্যাংগুলো দেখেছো কত বড় বড়। ভিডিওটা বেশ কিছুদিন আগের, কিন্তু অফিসের চাপে আমি ভিডিও এডিট করারই সময় পাইনি, তাই ভাবলাম ভিডিওটা আজকে এডিট করেই নেওয়া যাক। মা কাঁকড়াগুলো প্রথমে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিল, তারপর কাঁকড়াগুলোকে রান্না করেছিল। এই কাঁকড়াগুলো কিন্তু এখানকার কাঁকড়া নয়, আমার মামা আন্দামান থেকে এই কাঁকড়াগুলো নিয়ে এসেছিল। তাই জন্য হয়তো তোমরা দেখে ভিডিওতে বুঝতে পারছো না, এগুলো সামনে সামনে অনেকটাই বড় বড় নর্মাল কাঁকড়ার থেকে। এগুলোর ওজন প্রায় 1.5 থেকে 2 কেজি এক একটা কাঁকড়া। মা কাঁকড়াগুলো পরিষ্কার করার সময় এর ঘিরুগুলোকে একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছিল। আমি এবং আমার বর আমরা দুজনেই ভীষণ ভালোবাসি কাঁকড়া খেতে, তাই মা যখনই বাজার থেকে কাঁকড়া আনে তখন আমাদের রান্না করে দেয়। আর একবারই আমি রান্না করেছিলাম, যেবার মা কেটে পরিষ্কার করে আমাকে দিয়েছিল, আমি বাড়ি এনে শুধু রান্না করেছিলাম। সেবারও খুব ভালো একটা খেতে হয়েছিল। জীবনে আমি প্রথমবারের মতো সব কাজই প্রায় করে ফেলেছি। মাছ, মাংস, কাঁকড়া সমস্ত কিছুই রান্না করে ফেলেছি প্রথমবারের মতো শ্বশুরবাড়ি এসে, এবং সেটা খেতে ভালোও হয়েছে। অনেকের ধারণা ছিল আমার মা বিয়ের আগে আমাকে কোনো কাজ করতে দেয়নি, তাই জন্য হয়তো আমি কোনো কাজ শিখতেই পারবো না। কিন্তু ঠাকুরের কৃপায় দেখো আমি সমস্ত কাজ বলো সমস্ত কিছুই আমি করতে শিখে গেছি এবং করতে পারিও ভালো মতন। আমাদের সোসাইটিতে এবং আমাদের চারপাশে এরকম অনেক লোক আছে যারা সবসময় তোমাকে ক্রিটিসাইজ করবে, করতে চাইবে যে তুই এটা পারিস না, ওটা পারিস না, একে দেখে শেখ, ওকে দেখে শেখ। এসব কিন্তু কোনোই কাজে লাগে না। আমার মা সবসময় বলতো সময় এবং পরিস্থিতি সমস্ত কিছু শিখিয়ে দেবে। দেখো আজকে আমি সমস্ত কিছু শিখে গেছি। তাই কেউ যদি তোমাদের ডিমোটিভেট করতে চায় এইসব কথা বলে, একদমই ডিমোটিভেট হবে না। যদি কখনো কেউ তোমাদের বলে যে ও এটা পারে তুই এটা পারিস না, হ্যাঁ পারি না, তো কি হয়েছে তাতে? আমার জন্ম তো শুধু ওকে কপি করার জন্য হয়নি। আমি যেটা পারি হয়তো সে ওটা পারে না। প্রতিটা মানুষের মধ্যে নিজস্বতা আছে। কাউকেই ভগবান নির্গুণ পাঠায়নি। সবার মধ্যেই কিছু না কিছু গুণ আছে। তাই তোমার মধ্যে যে গুণটা আছে সেটা নিয়েই তুমি খুশি থাকো। তাই অন্য কে কি করলো, সেটা আমি কেন করতে পারলাম না, সেটা নিয়ে একদমই দুঃখ করবে না। তাই অন্য কেউ এই কথা তোমাদের সামনে বললে সেটাকেও প্রশ্রয় দেবে না। মা বলেছিল কাঁকড়াগুলো প্রথমে কষা কষা করব, তারপর বললো যে একটু আলু দেবো। তা আমি বললাম আলু দিয়েই দাও, কারণ ভাতের সঙ্গে যেহেতু খাবো ভালোই লাগবে। মা প্রথমে মশলাটা তৈরি করে নিয়েছিল, তার মধ্যে কাঁকড়াগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে এবং ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিল। তারপর একটু জল অ্যাড করে দিয়েছিল, দুটো তেজপাতা দিয়ে খানিকক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিল। তারপর খানিকটা কষা কষা হয়ে এলে ঢাকনাটা সরিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়েছিল। তারপর দিয়ে দিয়েছিল গরম মশলা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা সবাইকে।